চলছে কোটা বিরোধী আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো অবরোধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তাদের এই অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে যাতায়াতরত সাধারণ মানুষ। কথা বলবো তাদের সাথে, জানবো তাদের প্রতিক্রিয়াগুলো। কারণটা তো কি করবো ভাই, সাধারণ মানুষ হয়ে পড়ছি ভোগান্তিতে, এছাড়া আর কিছুই না। কিরকম ভোগান্তি দেখতেই তো পারতেছেন। 1 ঘন্টা ধরে এই জায়গায় চক্কর কাটতেছি, কোনো লাভ হইতেছে না। আন্দোলনের জায়গায় একটা লাইন ছেড়ে দিলেও তো অন্তত মনে করেন যে এক করে মানুষ পাস হোক। আপনার আন্দোলন আপনি করেন, আমার ক্ষতিটা তো বুঝতে হবে। আমি যেতে পারছি না, আমার অর্থনৈতিক ক্ষতি হইতেছে, আমার পড়াশোনা আছে, তাড়াতাড়ি যেতে পারলে তো আমার সেই জিনিসটা আমার জন্য উপকার। না, আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত, কিন্তু এমন ভাবে করবো না যেটার কারণে ক্ষতি হয়। যেমন একটু আগে আমাকে মানে হুমকির মুখে পড়তে হয়েছে। আমি শিক্ষার্থী, আমিও তো একজন শিক্ষার্থী। আমি কেন আমার আন্দোলনের জায়গায় থাকবে? আমি তো আরেকজন সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলতে পারি না, থ্রেট করতে পারি না যে আমি কেন আজকে রাস্তায় বেরিয়েছি। আমি তো সেই কৈফিয়ত মানুষকে দিতে পারবো না, সেই শিক্ষার্থীকে দিতে পারবো না। তো আমরা আন্দোলনের মতো করি, কিন্তু যে প্রবলেম গুলো হচ্ছে, যে হুমকি টুমকি, এগুলো না দিই আমরা। সারা রাত দিন করার পরে এখন গতকালকে এরকম ফাইসা গেছি, লড়াচড়া কোনো উপায় নেই। আজকেও একই অবস্থা। তো মানুষের যে দুর্ভোগগুলোর মানে হিসাব কে দিবে? আমাদের সময় নষ্ট হইতেছে না। এটা একদিকে গ্যাসের প্রেশারে, গ্যাস নিতে গেলে গ্যাস পাওয়া যায় না। আবার বলে গেলেন যে ওই একটা ইতে আটকে থাকলে 2-3 ঘন্টা চলে যায়, আমাদের সময় কোনো দাম নাই। আমরা সাধারণ মানুষ হচ্ছে গিয়া ওই যে বলদের মতো, মনে করেন যে বলদরে যেভাবে লড়াইবো সাধারণ মানুষ সেভাবেই লড়বো, এই আর কি অবস্থা আমাদের। এখানে একই জায়গায় কতক্ষণ ধরে অবস্থান করছেন? এখন তো আছি আধা ঘন্টার উপরে। এখন এই অবরোধ তো রাত 8টা থেকে 9টা পর্যন্ত চলবে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আর কি করা আছে? কিছুই তো করার নেই।